কেবল বাসর ঘরে প্রবেশ করেছে, দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই। লজ্জায় মাথা লাল করে বলছে ঠিক আছে দাদি একটু সময় দেবেন তো। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে সময় তো দেবে। কিছুক্ষণ পরে ননদ এসে বলছে আমার কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। দেবর এসে বলছে ভাবি আমার কিন্তু ভাতিজি চাই। ঠিক আছে। স্বামী এসে বলছে কই আমার বেবি চাই। বউ কিছু করে বলে কি তোমাদের বংশ কি পাগলের বংশ? আমি হাসতে পারলাম না। আর কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাগ্নে চাই, কেউ ভাতিজা চাই, কেউ বেবি চাই। আমার সময় দেবেন না 10 মাস 10 দিন? কথা বলেন না কেন? আমার একটু সময় দেন, আমি একটু বসিয়ে নেই। তারপরে আপনার বেবি লাগবে আমি দেব, নাতি লাগবে আমি দেব, ভাতিজা লাগবে সব দেব। সময় দিচ্ছেন না, আমি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো। দায়িত্ব যাদেরকে দেশের লোক ছাত্র জনতা মিলে দিল, আরে ভাই তাকে একটু বোঝ করে নিতে দেন। যেখানে যেখানে ক্যান্সার আছে এই অবস্থায় যদি দেন নির্বাচন দিয়ে দিলাম কি হবে? ওদিনের ঘটনাটি হয়ে যাবে আবার। এই জন্য ছাত্র জনতা এদেশে যে 9 দফা দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ এখন দেখিয়েছে, আমরা ওই 9 দফার বাস্তবায়ন চাই। তাদের প্রথম দফা হচ্ছে বৈষম্য থাকবে না। আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, আমি মনে করলাম আদালতকে জিজ্ঞাসা করি। আজকে যেমন আপনি বললেন এর কোনো মাল নেই, কি দেখে বিচার করি? 3 বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, তখন তো কিছু বলেননি। এই কথাই আমার বলতে যে হুজুর আমার হাত বাঁধাচ্ছে। কি ছিল? আমরা চাই এ দেশে কারো হাত এভাবে যেন বাঁধা না থাকে। 1628টা চেয়ার এই দেশে। কত? তাই বলে এই চেয়ার না, এই চেয়ারের তো কোনো দাম। 1628টা চেয়ার এই দেশে, খালি একটা চেয়ার খোলা ছিল আর 1627টা চেয়ার বাঁধা ছিল। এই জন্য এত দুর্নীতি। 1628টা চেয়ারই যদি খোলা থাকতো একটা চেয়ারের মতো, এই দেশে কেউ দুর্নীতি করে ছাড় পেত না। একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে গেছে। আর কোথায়? আর কে পালাবে না বলেন? বাকিগুলো তো ভয় একটু আছে, ওই ইমামই যদি পালিয়ে যায় মুসল্লি তো আগে পালাবে। এই জন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না, কারো হাত বাঁধা থাকবে না, সব হাত খোলা থাকবে। 2 নম্বরে সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্র সংস্কার, এদেশে এখন 1628টা চেয়ারে যারা আছে জালেমদের দোসর হিসাবে যারা ছিল, একটাকেও এই চেয়ারে আমরা দেখতে চাই না। চেয়ার থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওএসপি হয়েছিল তাদেরকে এই চেয়ারে বসা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি শুধু নারায়ে তাকবীর দেওয়ার জন্য বলছি না। শিশুদের প্রতি আল্লাহর নবী যে আচরণ, তিনি বিশ্ব নবী হওয়ার পরও শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি। নবী যে আচরণ করেছিলেন তাকান। আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো এই হাদিসটা এই জন্যই বলেছিলেন, যারা বড়দেরকে শ্রদ্ধা করো না, সম্মান দাও না, আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারো না। বলেন নাউজুবিল্লাহ। তার আচরণ ছিল যুদ্ধবন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে তার যে আচরণ, আমরা আজকে কারাবন্দীদের সাথেও সে আচরণ করতে পারছি না। কারাবন্দীদের সাথে আচরণ 3 রকম হয়। আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম, হাই সিকিউরিটিতে। ওখানে 3 রকমের আচরণ পেয়েছি। আমার তো মামলা একটা ছাগল চুরি মামলাও না, ঠুনকো একটা মামলা দিয়েছে। তারপরে আমারে রেখে দিত ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান, যুদ্ধবন্দী যারা তাদেরকে তো মেরে ফেলার কথা, অথচ হযরতে একজনের জীবনী পড়লাম আজকে।
সামামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি মসজিদে নববীর ভেতরে বেঁধে রেখেছে সাহাবীরা। নবীজি গভীর রজনীতে গিয়ে বললেন, কেমন আছো, কি আচরণ আশা করো তুমি আমার কাছে? লোকটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ যে অবস্থায় আছি তুমি আমারে বাঁচাতেও পারো, মারতেও পারো। নবী তার নাম ধরে বললেন, দেখো এই জামানায় শেষ জামানা না, এরপরে আরেকটা জগৎ আমাদের সামনে আসতেছে। ইসলামের যে সৌন্দর্য গুলো তার সামনে তুলে ধরলেন, একটা একটা করে চলে গেলেন কিছু না বলে। বাড়িতে যে নিজেদের লোক দিয়ে রান্না করলেন উঠের গোশত আর বকরি, এগুলো পাঠিয়ে বললেন ওকে নিচে খাওয়াও। সাহাবীরা নিজে খাওয়াইয়েছে। তৃতীয় দিন নবীজি নিজে উঠের দুধ দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন। মানুষ জামাইদেরকে এত আদর করে না, কথা বলে না কেন? কি করেছিলেন? যুদ্ধবন্দীদের সাথে আচরণ, আর আমরা কারাবন্দীদের সাথে কি আচরণ করলেন আপনি জবাব দেবেন কি? আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায়, ওটা উপর থেকে বসে বসে দেখতো। অথচ এখন যারা রিমান্ডে আছে, দরবেশ, আনিসুল, এমেনুল, ইনু, এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে, এসি ঘরে থাকতে দিয়েছে। কারা দায়িত্বে আছেন আমি জানি না, প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায়, চেয়ারে কিন্তু আর থাকতে পারবেন না। জালেমরা যা করেছিল, কোরআন যেহেতু জানিয়েছে, ওয়াইনা কাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু তোমার সাথে করেছে অতটুকু করো। অন্তত আমরা অতটুকু চাচ্ছি, বেশি করার দরকার নেই। 11 ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের। ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে আয়না ঘরে একটু আটকিয়ে রাখেন, ঠেলা বুঝবে যে কারে কয় দুনিয়া। আবার স্ট্যাটাস দেয়, কি করেছি আমার কুকুরের মতো তাড়িয়ে দিল। কি করেছেন টের পাচ্ছেন না? এদিকে আসেন, এদিকে আসেন।